না সেটা না, আমি করছি যে আমরা না না এটা কেন করছি যে আমরা ই করতে আসে নৌকা ডুবে গেছিল। আস্তে আস্তে করো, আস্তে আস্তে। আমরা কি মাঝখানে তখন রোডে তাপ আসছে, যখন ওই দিক গেলাম তখন কোনটা হচ্ছে বন্ধু পাওয়ার বন্ধু হ্যাকার হিকারি হিকারি গালাল দিবি না। আমি জানি তোরা গেম খেলিস, গালাল দিবি না। হ্যাঁ আবার রেকর্ড হচ্ছে। ভালো হয় না আমার হেল্পার সামনে আসলে কিন্তু ডুবে যাবে। খেলাও তো লাথি মেরে কটা সামনে গালাগাল দিতে বারণ করছি তোকে দূরে রে। এ ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। গালাগাল দিস না ভাই। এটা আমাদের গ্রামের নদী নালা। এখানটায় সাধারণত এরকম বৃষ্টির জল হলেই এরকম জল পাওয়া যায়, তাছাড়া দেখতে পাওয়া যায় না। এখানটায় সব এই যে নাল গাছ বলে, সে নাল গাছের ফানা হয়েছে, এখনো বড় হয়নি নাল গাছ, দেখা যাচ্ছে না এখনো। ছাতিটা ধর ওকে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন সবাই। এখানকার আকাশের কালার বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানে অ্যামেজিং লাগছে। ওইদিকে মেঘও হয়েছে, তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি নৌকা নিয়ে। এই যে নৌকা, নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, মানে এখানকার ভিউটা সত্যিই খুব সুন্দর। আমরা ঘুরতে যাচ্ছি, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর অনেক দিন পরে তিনজনই সাঁতার জানি না কি হবে, তবে একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যাচ্ছি। সামনে একটা মোটা ভাই রয়েছে, তার ওজনেই একদম সামনে নৌকা একদম ডেবে গেছে। আমরা দুজনে মিলে উঁচু হয়ে গেছি নিচে পেছন দিক থেকে। আর এক ভাই নিজের মাথা বাঁচানোর জন্য টুপি পরেছে প্লাস ছাতাও পরেছে। মানে এত গরম লাগছে মাথায় যে আবার এক হাত দিয়ে বাঁশ দিয়ে একদম নৌকা চালাচ্ছে দেখুন। হ্যাঁ দেখে নেন সবাই এই মুখটাকে, সেই লেভেলের গেম প্লেয়ার, পারে না গেম খেলতে, আমার কাছে হেরে যায়। যারা গেম খেলে তারা প্রচণ্ড গালাল দেয়, এদের বয়স এখনো অ্যাডাল্ট হয়নি, তবু এত গালাল দেয় কী করে আমি সেটা বুঝি না। মোবাইল ভিজে যাবে কিন্তু। একটা নাল পেয়েছি, একটা করে তোল, একটা বেশি না, জল ভিজাবি না কিন্তু। হ্যাঁ নাল হয়েছে কিন্তু এখনো ইয়ে হয়নি, বাট কয়েকটা আমরা এই কাছাকাছি নেই এই যে নাল গাছ হয়েছে। এই তুলতে গিয়ে ফেলে দিস না কিন্তু, নৌকা দুলছে। হ্যাঁ ঠিক আছে, সবাই নেবে, ভাগ করে নিলে হবে না। এই মোবাইলটা ভিজে যাবে কিন্তু, সাবধান ভাই তুলতে গিয়ে। ওই দিকটা নেই, ওই দিকটা অনেকগুলো আছে। এই একটা নাল রয়েছে, নাল এইখানটায় রাখা হোক। এই যে নাল তোলা হচ্ছে, আমরা এই যে নাল তুলেছি, নালটা এখনো ফোটেনি, বাট এটা যখন নাল ফুল ফোটে তখন দেখতেও খুব সুন্দর লাগে। এই যে আমরা ঘুরতে চলে এসেছি, আর এইদিকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, ভালোও লাগছে, কারণ রোদটা দেখতে দেখতেই পাচ্ছেন সবাই। হ্যালো গাইস, আর আজকে সত্যি ভালো লাগছে, কারণ নৌকায় এসেছি অনেক দিন পর। সেই ছোটোবেলায় চড়েছি, তারপর আর চড়া হয়নি। এই আসলাম, আমরা গ্রামে বাস করি, তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, এখানকার সৌন্দর্য অ্যামেজিং লাগে। সেটাই দেখানোর চেষ্টা করছি, কতটা পারছি আমি জানি না, কতটা দেখতে পাচ্ছেন। জাস্ট সবুজে ভরা, নাল গাছ রয়েছে, বিভিন্ন কমলি শাক যেগুলোকে বলা হয় সেগুলোই রয়েছে।
জাস্ট অ্যামেজিং লাগছে। মেঘলা আকাশ রয়েছে, দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, তার মধ্যে আমরা ঘুরতে চলে এসেছি। বাট এখানকার অ্যামেজিং লাগছে, বাট ভয়ও লাগছে যে যদি ডুবে যায় তাহলে কী অবস্থা হবে। মানে আমি খুব কম সাঁতার জানি, তবুও আমি এসেছি। ডোবা জল না থাকলেই ভালো, তাহলে হেঁটেই যাওয়া যাবে। বাট গ্রামের ছেলে ভাবতেই পারেন যে হ্যাঁ সাঁতার কেন পারে না, কারণ একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে। সেই ছোটোবেলায় সাঁতার কেটেছি, তারপরে কখনো আসা হয়নি। বাট অ্যামেজিং লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই যে ভাই রয়েছে, ভাইয়ের দৌলতে আজকে আসা হয়েছে। ভাই আজকে পরিচালনা করছে নৌকাটাকে। ভাই কিছু বলবা, কিছু বলো। খুবই সুন্দর লাগছে আমাদের দেশে। আচ্ছা, ভাই আসলে বাংলাদেশে থাকতো, মানে সেখান থেকে এখানটায় চলে এসছে পার্মানেন্টলি। বাট কোথাও না কোথাও মনে হয় যে ওর অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। পদ্মা নদীর পাড়েও মানে অনেক হয়তো গেছে, মাছ ধরেছে, ওর অভিজ্ঞতা অনেক বেশি। সাঁতার হোক বা হোক, যদি কিছু আমাদের হয়ে যায় সেটা হয়তো ওই দেখে নেবে, ওর উপর বেস করে আমরা চলে যাবো। বাট এখানটায় সত্যি খুব ভালো লাগছে বেরিয়ে। বাট আমি জানি না কে কে নৌকায় চড়েছো, একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কে নৌকায় চড়েছো আর কাদের গ্রামে থেকে বাড়ি। ম্যাক্সিমাম আমি আমাদের এখানকার এলাকা দেখানোর চেষ্টা করি যে কোথায় কি আছে না আছে। তো আজকে হঠাৎই বেরিয়ে আসলাম, তাই আপনাদের সামনে হয়তো দেখানোর চেষ্টা করছি। দেখুন সাধারণত এদিকে মাঠ থাকে, এখানটায় চাষ হয়। বাট এই বর্ষার কারণে এখানটায় জল হয়ে গেছে। এই জল শুকিয়ে যাওয়ার পরে আবার সেটাকে এখানটায় চাষ করা হবে। বাট যেহেতু জল হয়ে গেছে সেহেতু এখানটায় কচুরিপানা দেখা যাচ্ছে বা নাল গাছ দেখা যাচ্ছে। নৌকাটা অনেক ছোট, বাট তিনজনে তো বহু রিস্ক নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানকার সৌন্দর্য সত্যিই খুব সুন্দর। আমার শেয়ার করেও আপনাদের সঙ্গে ভালো লাগবে। আকাশের ভিউটা দেখেন আর এখানকার জলের যে ওয়েদারটা রয়েছে, আমার মনে হয় এটা দেখার মতো। জাস্ট অ্যামেজিং ফিলিংস লাগছে। দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য অ্যামেজিং লাগছে। এখানকার ভিউটা সত্যি নৌকা চালাতে একটা আলাদাই মজা। কিন্তু উল্টো করে চালাচ্ছি, ওদিক থেকে হৃদয় ভাই চালাচ্ছে। তো এখানকার জলটা ভীষণই শান্ত, মনটা শান্ত। আমি হাল ধরছি, তুমি চালাও।
নৌকা চালাতে সত্যিই ভীষণ কষ্টের ব্যাপার, অনেকটা শক্তি লাগে। বন্ধ কর, চালাই বন্ধ কর। না না সেটা না, আমি করছি যে আমরা না না এটা কেন করছি যে আমরা ই করতে আসে নৌকা ডুবে গেছিল। না না আস্তে কর, আস্তে কর, দাঁড়া দাঁড়া। হ্যাঁ আঙুল টানো, আঙুল কথা বলা দিচ্ছে না তো। শনি কাকা যাও, আমি পাচ্ছি না।